বিরতির পর স্বাগত। বোর্ড আগেই জানিয়েছিল যে কোনো টুর্নামেন্টে খেলোয়াড়রা তাদের পরিবারের কোনো সদস্যকে নিয়ে যেতে পারবেন না। এবার কিন্তু এই নিয়ম লাগু হয়েছে কোচদের ক্ষেত্রেও, কারণ বোর্ডের নয়া নিয়ম কোচিং স্টাফদের জন্য কিন্তু লাগু থাকছে। টিম হোটেল বা নেট সেশন কোনো ক্ষেত্রেই রাখা যাবে না পরিবারদের এবং আত্মসহায়কদেরও। নতুন নিয়মের ফলে চাপে রয়েছে হেড কোচ গৌতম গম্ভীর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, যে প্রশ্নটা উঠে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড়সড় চমক বা বড়সড় বলা যায় যে নিয়ম নীতির মধ্যে কিন্তু বেঁধে রাখতে চাইছে বিসিসিআই, বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের। কেন ক্রিকেটারদের বিশেষ করে কঠোর সিদ্ধান্ত বা কঠোর চাপের মধ্যে রাখতে চাইছে, তার একটাই কারণ যে বিসিসিআই প্রত্যেক বছর ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফ এবং মাঠের দলের যারা কর্মকর্তা, সাপোর্টিং স্টাফ রয়েছে তাদের জন্য কোটি কোটি টাকা খরচ করে থাকে। কিন্তু সেক্ষেত্রে আশানুরূপ কিন্তু ভারতীয় দল বা বিসিসিআই ফল পাচ্ছে না। বিগত 2024 এবং 23-এর শেষ দিক থেকে কিন্তু সেই ভাটা বা ফাটলটা তৈরি হয়েছে, এবং সেটা তৈরি হয়েছিল 2023-এর যখন বিশ্বকাপ শেষ হয়েছে। বিশ্বকাপ এবং এশিয়া কাপ জয় করার পর আত্মবিশ্বাসী ভারতীয় দল প্রায় কিন্তু প্রত্যেক দলের ক্রিকেটার, স্টাফ, কোচ থেকে শুরু করে সমস্তদের বেতনের বৃদ্ধি কিন্তু ঘোষণা করেছিল। কারণ কারণ সামনে ছিল 2023-এর বিশ্বকাপ ক্রিকেট, এবং একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারে তাহলে আইসিসি এবং কাছ থেকে ভালো অর্থ সংগ্রহ করবে। কারণ এটা হলো নিয়ম, একটা এনএল বাই বলা হয় যে সেই ক্ষেত্রে যদি আমাদের লাইফ সায়েন্সের যে খাদ্য শৃঙ্খল থাকে, সেই খাদ্য শৃঙ্খলের নিয়ম অনুযায়ী কিন্তু একটা ধাপ বাই স্টেপ সেটা অনুযায়ী চলে, এবং সেই ধাপটাই কিন্তু জারি রাখতে চেয়েছিল বিসিসিআই। এবং সেখানে কি করেছিল যে একটা সাফল্যের উচ্চ শিখরে গেলে ক্রিকেটারদের কি কি দিতে হবে, কি কি সুযোগ সুবিধা থাকবে, ওই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু দ্বিগুণ করানো হয়েছিল। অন্য সমস্ত ইভেন্ট গুলোতে যেটা নেই সেটা কিন্তু ক্রিকেটের পক্ষে সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে বেশি পয়সা কিন্তু ভারতীয় ক্রিকেট সহ রাজ্যের ক্রিকেট গুলোতে। কিন্তু দেখা গেল যে 2023-এর পর থেকে ভারতীয় দলের যে প্রত্যাশার পারদ ততটা কিন্তু সফল হতে পারেনি। প্রত্যাশার পারদ হতাশাজনক তৈরি হয়েছে, সেটা ঘরের মাটিতে বলো এবং বিদেশের মাটিতে বলো। এবং যেটা একদিবসীয় ম্যাচের পর যেটা আমরা দেখলাম, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু ভারতীয় দল নিজেদের ব্যর্থতার ছাপ রেখেছে, এবং যার কারণে ঘরের মাটি থেকে নিউজিল্যান্ড কিন্তু সিরিজ জয়লাভ করে। এবং তারপর ভারতীয় দলের যে বর্ডার গাভাস্কার সিরিজ, সেখানেও কিন্তু ভারতীয় দলের প্রত্যাশা ছিল বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দল প্রত্যাশা অনুযায়ী ফলাফল করবে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করবে এবং ফাইনাল খেলবে। সেক্ষেত্রেও ক্রিকেটার, দলীয় কোচ, কর্মকর্তাদেরও বড় সিদ্ধান্ত বা বড় অর্থের লোভ দেওয়া হয়েছিল, দ্বিগুণ করা হবে টাকা, এবং সেই জায়গাতেও ভারতীয় দলের ক্রিকেটাররা ব্যর্থ হয়েছে। তারপর গেল যে আসর ছিল, সেখানেও কিন্তু ভারতীয় দলের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে ঘরের মাটিতে ভারতীয় দল ইংল্যান্ড যখন সফর করে, সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 ম্যাচ এবং একদিবসীয় ম্যাচে জয়লাভ করেছে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় বা আশ্চর্যকর বিষয় ছিল যে বর্ডার গাভাস্কার সিরিজে ভারতীয় দল যখন অস্ট্রেলিয়াতে খেলতে গেল, সেখানে কিন্তু ভারতীয় দলের ক্রিকেট কোচ, কর্মকর্তা সহ সাপোর্টিং স্টাফদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। যেখানে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে এবং পঞ্চম টেস্টে ভারতীয় দলে অংশগ্রহণ করতে পারেনি, সেখানে বুমরা তার নেতৃত্ব দিয়েছে। কিন্তু দেখা গেল যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে হেরে যাবার পর এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাবার পর ভারতীয় দলের রোমাঞ্চকর বা যদি বলা হয় যে এন্টারটেইনমেন্ট কিন্তু কোনোভাবেই কমেনি। অর্থাৎ সমুদ্র সৈকত থেকে শুরু করে বড় বড় হোটেল, বড় বড় টুরিস্ট লজে কিন্তু ভারতীয় দলের ক্রিকেটাররা কাটিয়েছে, এবং সেখানে কিন্তু দেখা পরিলক্ষিত হয়েছে ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারদের তাদের সহধর্মিনীদের বা স্ত্রীদের নিয়ে বা ফ্রেন্ডসদের নিয়ে কিন্তু সেখানে এন্টারটেইনমেন্টে মজে রয়েছে। কারণ আগের দিন ভারতীয় দল যেখানে পরাজিত হয়েছে, যেখানে কিন্তু একটা হতাশা বা ছাপ থাকার কথা, কিন্তু সেখানে কিন্তু সে তা পরিলক্ষিত হয়নি।
গোটা ভারতীয় দলের ক্রিকেটার মধ্যেই পরিলক্ষিত হয়েছে নিজেদের বিনোদন এবং এন্টারটেইনমেন্টে কিন্তু তারা ব্যস্ত ছিল। এরপর থেকে করা সিদ্ধান্ত, এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখলাম যে 25শে ডিসেম্বর কিন্তু জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন, এবং দায়িত্ব নেবার পর থেকেই কিন্তু করা মনোভাব করা সিদ্ধান্ত নিতে, কারণ জয় শাহ যেটা চেয়েছিলেন ভারতীয় দলকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে ভারতীয় দলকে বিশ্ব ক্রিকেটের দরবারে আরো একদম শীর্ষস্থানে পৌঁছে দেওয়া যায়, কিন্তু সেই জায়গায় কিন্তু ভারতীয় দলের কোচ, ক্রিকেটার সহ কেউ কিন্তু সেই জায়গায় ততটা কর্ণপাত করেনি বা নিজেদের খামখেয়ালিপনা কিন্তু ছাড়িয়ে রেখেছেন, এবং এর কারণে কিন্তু এবার থেকে বিসিসিআই করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, এবং যার কারণে গেল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ভারতীয় দল হাইব্রিড মডেলে খেলতে যাবে দুবাইতে, সেখানে কোনোভাবে কোনো ক্রিকেটার তাদের সহধর্মিণী, বান্ধবী কিংবা পরিবারের কোনো সদস্যদের নিয়ে যেতে পারবে না, সরাসরি ঘোষণা করেছে। এবার কিন্তু আজ কিন্তু দেখা গেল সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় সহমত পোষণ হয়েছে যে সেই ক্ষেত্রে কোচদের ক্ষেত্রে ফিল্ডিং কোচ বলো, ব্যাটিং কোচ বলো, বোলিং কোচ বলো বা প্রধান কোচ বলো, কোনো কোচেরই কিন্তু পরিবার সেখানে যেতে পারবে না। অর্থাৎ করার সিদ্ধান্ত, যেন আগামী দিনে ক্রিকেটারদের মধ্য থেকে কোনো প্রশ্ন না উঠে যে কোচ, সাপোর্টিং স্টাফ বা সহকারী কোচ, বোলিং কোচ তাদের পরিবারকে নিয়ে আসার সুযোগ দিয়েছে বিসিসিআই, কিন্তু সেই ক্ষেত্রে ক্রিকেটাররা সুযোগ পায়নি। তার কারণে কিন্তু করার সিদ্ধান্ত, যেন কোনোভাবে কোনো ইঙ্গিত তুলতে না পারে, কোনো আঙুল তুলতে না পারে, কোনো অভিযোগ না ওঠে এবং কালিমা লিপ্ত না হয় বিশ্ব ক্রিকেটে ভারতের এই স্থান, বা কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে ভারতীয় দল যেখানে আসর শুরু করবে 2023 সালে, ভারতীয় দল যেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল চাইছে যে কোনো মূল্যেই হোক ভারতীয় দল এই ট্রফি জয় করতে। তাই তার কারণে কিন্তু আগে থেকে আটঘাট বেঁধেই কিন্তু বিসিসিআই করার সিদ্ধান্ত, এবং এই করার সিদ্ধান্তের ক্ষেত্রে একদম আপার টু লোয়ার পর্যন্ত প্রত্যেক ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, কোচ এবং যারা ম্যানেজার থাকবেন প্রত্যেকেরই একই ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে, একই নিয়ম বিধির মধ্যে থাকতে হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের কোনো সদস্যের সাথে কোনো পরিবার, তাদের সহধর্মিণী, স্ত্রী, বন্ধু বান্ধব কেউ কিন্তু সেখানে সহযোগ করতে পারবে না, শুধুমাত্র রাঁধুনি নিয়ে যেতে পারবে, কারণ একটা রাজ্যের এক একজনের আলাদা আলাদা ভিন্ন ধরনের খাবার স্টাইল রয়েছে বা রয়েছে, তার কারণেই কিন্তু সেখানে শুধু একমাত্র রাঁধুনিদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রেও আবার বাইন্ডিংস করে দেওয়া হচ্ছে, 2জন রাঁধুনির বেশি কাউকে নিতে দেওয়া হবে না, অর্থাৎ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মোট কথা, এবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের মূল লক্ষ্য 2023 সালের পর পুনরায় 2025 সালে যেন ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারে, তার জন্যই কিন্তু বিসিসিআই এর এই করা সিদ্ধান্ত। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ আগে ইন্ডিয়ান টিমের ক্রিকেটারদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড, এবার কিন্তু কোচদের জন্য এই সিদ্ধান্ত থাকছে, অর্থাৎ কোচদের জন্য একই নিয়ম, এমনটাই কিন্তু বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।